মানে প্রেস করার সাথে সাথে, ঠিক আছে, এইচ ও এম এ ওয়াই ইউ এন, ঠিক আছে, যখনই লিখতেছি তখনই ও সাথে সাথে চলে আসতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কি প্রেস। তাহলে আমরা কিবোর্ডগুলোও শেষ করে ফেললাম। এটা শেষই করে দিই সব, কারণ এগুলা তো হচ্ছে খুব ইজি জিনিস, একই জিনিস বারবার, একই জিনিস বারবার। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, যে একটা বাহিরের একটা এপিআই থেকে কিভাবে ডেটা গেট করা যায়, তাই না? ওকে, সো আমরা অলরেডি কিছু ইভেন্ট দেখে ফেলেছি এবং আমরা হচ্ছে ডম কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেইগুলো আমরা কিছু দেখেছি। আমরা আরও দেখব, ডম ম্যানিপুলেশন আমাদের এখনও শেষ হয়নি। বাট তার আগে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে জানা দরকার। তো আজকে আমি চেষ্টা করব যে সেই টপিকগুলো কভার করার জন্য। তো এটা হচ্ছে তোমাদেরকে 100% করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আমরা ফার্স্ট থেকে বলে আসতেছিলাম যে আমরা হচ্ছে যত 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 সামনে যাব ততই হচ্ছে আমাদের হচ্ছে সহজ সহজ জিনিসগুলো আসবে। আর অ্যাজ পার তোমাদের হচ্ছে ফিডব্যাক, তোমরা যেভাবে কাজ করতেছো, যারা বুঝতেছো, যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতেছো, আমি দেখতেছি তোমাদের কি যে তোমরা প্রত্যেকটা জিনিস এখন আমি অল্প বুঝাইলেই হচ্ছে। দ্যাট মিন্স কি, তোমরা প্র্যাকটিস করে আসতেছো, এখন জিনিসগুলো সহজ লাগতেছে। সো সেই প্রেক্ষিতে আজকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সকল ইভেন্টগুলো নিয়ে কাজ করব, যে কত টাইপের ইভেন্টস নিয়ে কাজ করতে হয়। এখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে লটস অফ ইভেন্ট এখানে আমি নিয়ে আসছি, যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা প্রোগ্রাম লিখি তখন হচ্ছে আমাদের এই ইভেন্টগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো সেই ইভেন্টগুলাই হচ্ছে আমরা আজকে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি কি, যে জাভাস্ক্রিপ্ট অল ইভেন্ট, জাভাস্ক্রিপ্ট অল ইভেন্টের মধ্যে দেখো মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্টস, ইনপুট এলিমেন্টস ইভেন্ট আর হচ্ছে ক্লিপবোর্ড ইভেন্টস। এই 4 টাইপ ইভেন্ট জাভাস্ক্রিপ্টে অ্যাভেলেবল। ওকে, সো আমরা হচ্ছে এই 4 টাইপস অফ ইভেন্টের মধ্যে যদি আমরা আবার দেখি যে মাউস ইভেন্টের মধ্যে কি কি ইভেন্ট আছে। মাউস ইভেন্টের মধ্যে আছে ক্লিক ইভেন্ট আছে, ডাবল ক্লিক ইভেন্ট আছে, মাউস ওভার ইভেন্ট আছে, ঠিক আছে, মাউস আউট ইভেন্ট আছে, মাউস মুভ ইভেন্ট আছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই ইভেন্ট আছে, পেজ এক্স পেজ ওয়াই আছে, স্ক্রিন এক্স স্ক্রিন ওয়াই আছে। এবার যদি আমরা কিবোর্ড ইভেন্টে আসি, কি ডাউন আছে, কি প্রেস আছে, কি আপ আছে। মূলত কিবোর্ডের এইগুলো যখন আমরা কি চেপে ধরি তখন হচ্ছে এই 3টা ইভেন্টের মাধ্যমে আমরা হচ্ছে কিবোর্ড ইভেন্টগুলো আমরা দেখতে পারি, কাজ করতে পারি। তারপর আছে ইনপুট এলিমেন্টস, ইনপুটের যে এলিমেন্টগুলো আছে, আমাদের ইনপুট এলিমেন্টস ইভেন্ট আছে কতগুলা, যেমন ইনপুট, ফোকাস, সাবমিট, চেঞ্জ, ব্লার। হ্যাঁ, তো এই ইভেন্টগুলো আমাদের ইনপুট এলিমেন্টস ইভেন্টের মধ্যে, ইনপুট এলিমেন্টসের মাধ্যমে এই ইভেন্টগুলোকে আমরা কাজ করাইতে পারি। ফাইনালি আমরা যেটা দেখব ক্লিপবোর্ড ইভেন্ট, যেটার ভিতরে হচ্ছে আমরা সচরাচর এই কাজগুলো সবাই করে থাকি। সেটা কিভাবে কাট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে কাট করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, এই জিনিসগুলো কি আমরা জানি। সো এবার কথা হচ্ছে আমরা হচ্ছে তাহলে প্রোগ্রাম কিভাবে এইগুলাকে কাজ করাচ্ছে। আমরা তো হচ্ছে যে কোনো জায়গায় কি একটা কাট কপি পেস্ট করা দরকার, একটা নোটপ্যাড অথবা একটা এমএস ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল, যে কোনো জায়গা থেকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করতেছি, আবার কন্ট্রোল এক্স চেপে কাট করতেছি, আবার কন্ট্রোল ভি চেপে পেস্ট করতেছি। তো এটা ওয়ার্ক করতেছে, বাট এটার ওয়ার্কটা মানে কোন ইভেন্টের মাধ্যমে করতেছে সেই জিনিসগুলা হচ্ছে
আমাদের দেখতে হবে যে প্রোগ্রামেটিক্যালি আমরা যখন এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের, আমরা কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর টুডে। সো আমরা হচ্ছে তাহলে বেশি দেরি না করে, আমরা তো বরাবরই আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা প্র্যাকটিসের মাধ্যমেই এটা দেখি। আমরা একটা ফাইল নিয়ে নিই এখানে, এটা হচ্ছে আমরা নামই দেই হচ্ছে event.js। হ্যাঁ, ওকে, একটু বড় করে নেই, মনে হয় দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আই ডোন্ট নো। আচ্ছা, তো আমার কাছে মোটামুটি এখন দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে ওকে, সো আমাদের ডক অনুযায়ী আমরা ফার্স্ট হচ্ছে মাউস ইভেন্টগুলো আমরা দেখব, কিভাবে মাউস ইভেন্টগুলো কাজ করে। সো আমরা দেখতে থাকবো, যদি দেখি আমরা কতটুকু কভার করতে পারি। আমরা চেষ্টা করব সবগুলা ইভেন্ট কভার করার। হ্যাঁ, তো এগুলা হচ্ছে আমরা এখন অলরেডি বিভিন্ন মানে অপারেশনগুলো জানি। সো এটা খুব আহামরি কঠিন লাগবে বলে আমার মনে হচ্ছে না, তো তাই আমি হচ্ছে সবগুলা দেখানোর ট্রাই করব। যদি সময়ে কভার করে, টাইমে কভার করে, তাহলে হচ্ছে আমি সবগুলা দেখানোর ট্রাই করব। ওকে ফাইন। সো মাউস ইভেন্ট, তাহলে মাউস ইভেন্টগুলা কি? তো মাউস ইভেন্ট হচ্ছে, মাউস ইভেন্টগুলো তখন ট্রিগার হয় যখন ব্যবহারকারী মাউসের মাধ্যমে কোনো এলিমেন্টের সাথে ইন্টারেক্ট করে, যেমন ক্লিক করা, মাউসের কার্সার নিয়ে যাওয়া ইত্যাদি, এই রিলেটেড কাজগুলো হয়। যেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডায়াগ্রামে দেখলাম কি কি আছে, ক্লিক, ডাবল ক্লিক, মাউস ওভার, মাউস আউট, মাউস মুভ। ঠিক আছে, আমরা প্রথমত এই 5টা অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি যে এই 5টা কিভাবে কাজ করে। তো ফার্স্টে আমাদের আছে কি, ক্লিক ইভেন্ট। এখানে আমি আরেকটা জিনিস বলে নিব। আচ্ছা, আমি হচ্ছে আগে একটু লিখে নেই, সরি এটা জেএস হবে না, এটা হবে, যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, ডম নিয়ে কাজ করতেছি, সেহেতু এটা হবে HTML। ঠিক আছে, তো আমি HTML এর টেমপ্লেটটা নিয়ে নিই। এ হচ্ছে আমাদের HTML এর টেমপ্লেট। তো আমরা আজকে ফার্স্টে যে কাজটা করব, ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা এই আগের মতো আমরা হচ্ছে HTML এর এলিমেন্ট লিখি আগে। তাহলে হচ্ছে আমি একটা বাটন নিই, যেটাতে হচ্ছে মাউস দিয়ে আমরা ক্লিক করব। এ হচ্ছে আমার বাটন। আমি লিখলাম যে ক্লিক মি। আমি ক্লিক কিসের মাধ্যমে করব? মাউস ছাড়া করতে পারবো না, ক্লিক আমাকে মাউস দিয়েই করতে হবে। সো তাহলে আমি এখানে একটা আইডি ডিক্লেয়ার করে দিই, এটা হচ্ছে BTN বাটন। এটা যেহেতু বাটন, তো নিচেই আমরা কি করতাম, আমরা জানি যে স্ক্রিপ্ট লিখতে হইলে আমাদের কি লাগে, জাভাস্ক্রিপ্ট লিখতে হইলে আমাদের স্ক্রিপ্ট লাগে। তো এই স্ক্রিপ্টের ভিতরে প্রথমে আমরা কি কাজ করব, আমরা এই যে বাটন, এই বাটনটাকে তো আগে ফার্স্ট আমার লাগবে, তাই না? এটা আমরা কিভাবে নিই আমরা জানি, কনস্ট BTN আমি নাম দিলাম। তাহলে এটা কোথা থেকে পাবো, আমি কিভাবে নিব, ডকুমেন্টের ভিতরে আছে আমরা জানি। যেহেতু আইডি আছে তাহলে আমরা নিব গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডির নামটা কি আছে, এই বাটন। তাহলে আমার এটা নেওয়া হয়ে গেল। ওকে, সরি। সো এবার আমি কি করব, আমরা এর আগে কি করতাম, এখানে অন ক্লিক লিখে দিতাম, তাই না? ওকে, সো আজকে আমরা একটু ডিফারেন্ট আরেকটা ওয়ে আছে আমাদের এই ইভেন্টগুলো ঘটানোর, সেটা আজকে আমরা দেখব। আমরা পুরো ক্লাস জুড়ে আমরা হচ্ছে এই ইভেন্টটা দেখব। আজকে নতুন একটা ইভেন্ট আমি দেখাবো, সেটা হচ্ছে কি,
যে তাহলে আমি এখানে থাকলে কি করতাম, এই বাটনে ক্লিক করতাম, অন ক্লিক, এখানে আমরা লিখতাম কি অন ক্লিক, এটা আমরা লিখতাম, তাই না? এর ভিতরে আমরা একটা ফাংশন দিতাম, দিয়ে ওই ফাংশনটাকে কাজ করাতাম। না, আজকে আমরা এটা করব না। আজকে আমরা কি ওইটা করলে কি হইতো, আমার এই বাটনেই তো ক্লিক হইতো, তাই না? বাটনে ক্লিক করার পর ওই মেথড আমি এখানে কল করতাম, নিচে ওইটাতে কাজ করতো। আচ্ছা, এবার আমি এখানে কিছু করলাম না, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই আমার বাটন, বাটনের ভিতরে কি করতে হবে, আমার ক্লিক ইভেন্টটা ঘটাইতে হবে, ঠিক না? আচ্ছা, এর জন্য একটা মেথড আছে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে? তো অ্যাড ইভেন্ট লিসেনার কি করে দেখেন, দেখো অ্যাড ইভেন্ট লিসেনার কি করে, এখানে একটা স্ট্রিং টাইপের একটা ইভেন্ট চায়, যে আমি কি করব সেটা। আমি এখানে বলছিলাম কি ক্লিক করব, আমরা ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব, তাহলে এখানে লিখতে হবে আমাকে ক্লিক। এইবার বলতেছে সে যে আমাকে কি করতে হবে, একটা ফাংশন চাচ্ছে সে। সে ফাংশনটা আমরা কি করতে পারি, কিভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে এভাবে ফাংশন লিখে, তাই না? আরেকটা কি করতে পারি, আমরা কি জানি, ES6 সিনট্যাক্স জানি আমরা। তো ES6 সিনট্যাক্স অনুযায়ী আমরা কি করতে পারি, ফাংশনটা দিব, এরো সিনট্যাক্স দিব, দ্যাটস ইট। এগুলা তো আর এখন নতুন করে বলার কিছু আছে, তারপরও আমি রিপিট করতেছি যাতে হচ্ছে তোমাদের বারবার মনে পড়ে, ঠিক আছে? ওকে, তো আমি ক্লিক ইভেন্ট নিলাম। তো এখন আমি চেক করব যে আমার এটা কাজ করতেছে কিনা ক্লিক ইভেন্ট। তাহলে আমি চেক করি অ্যালার্ট, এখানে আমরা লিখি যে ইট ওয়ার্কস, ক্লিক ইভেন্ট ওয়ার্কস ফাইন, লিখি ক্লিক ইভেন্ট ওয়ার্ক ইজ ওয়ার্কিং, ঠিক আছে? আমরা এটা লিখে দিলাম, ক্লিক ইভেন্ট ইজ ওয়ার্কিং। তাহলে আমরা এটাকে এবার রান করি, দেখি আমার আসলে কাজ করে কিনা। ওকে ফাইন, এই হচ্ছে আমি আসলাম। তো যদি আমাদের কোড ঠিক থেকে থাকে তাহলে আমরা এখানে ক্লিক করলে, দেখছেন আমি কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হলো, ও আমাকে দেখাচ্ছে যে ক্লিক ইভেন্ট ইজ ওয়ার্কিং। সো এই কাজটা কিন্তু আমরা অন্যভাবেও এর আগে করছি না, ওই যতগুলা কাজ করলাম ডোমের আমরা এইভাবে কিন্তু দেখাইছি। সো বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে করলাম। সো এখানে এটা ডিফারেন্স না হলেও এখন আমি যেগুলা করব এগুলো ডিফারেন্স মনে হবে। সো এখানে তাহলে একটু রিক্যাপ করি, আমরা কি করলাম, একটা বাটন ডিক্লেয়ার করলাম, বাটনের ভিতরে এখানে আর আমরা অন ক্লিক লিখলাম না, একটা মেথড এখানে আমরা দিলাম না, না দিয়ে কি করলাম, আমরা এই বাটনটাকে এখানে আমরা পিক করলাম, পিক করার পরে আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করব কোডের মাধ্যমে, তখন আমরা কিন্তু লিখে দিছিলাম, বাট এখন আমরা কোডের মাধ্যমে লিসেন করাইতেছি, তাকে লিখাচ্ছি। তাহলে কি বলতেছি, এই বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যে তুমি হচ্ছে একটা ইভেন্ট অ্যাড করো, একটা ইভেন্ট লিসেনার অ্যাড করো, তো সেটা কি টাইপের ইভেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রথম এই সেমিকোলনে প্রথম প্যারামিটারে দিতে হচ্ছে, আর লাস্টে কি হচ্ছে, আমার একটা ফাংশন ডিক্লেয়ার করতে হচ্ছে, যে ফাংশনটা হচ্ছে আমাকে কল ব্যাক করবে, কল ব্যাক ফাংশন, হ্যাঁ এটা কল ব্যাক করবে। ওকে, তো এটা আমরা দেখলাম এটা ওয়ার্ক করতেছে, ঠিক আছে? তো এটা আমরা আগেও করছি, এটা হচ্ছে বেশি আমার ইফেক্টিভ বলে মনে হচ্ছে না আমাদের এই কোর্সে, শুধু এইখানে নতুন একটা সিনট্যাক্স আমরা দেখলাম। ওকে ফাইন, তো আমি এবার এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইফেক্টিভ। তো আমরা কি করলাম, একটা সিঙ্গেল ক্লিক যখন আমরা করলাম তখন হচ্ছে আমাকে একটা শো করলো। অনেক সময় আমরা ডাবল ক্লিক করে আমরা কাজ করাই, কি করি, ডাবল ক্লিক করে আমরা কাজ করাই। তো ডাবল ক্লিক জাভাস্ক্রিপ্টে কিভাবে করাইতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে আমার কি লাগবে, এই বাটন লাগবে, এই বাটন আমি এখানে নিয়েছি, নেওয়ার পরে এবার তাহলে আমি কি করব,
btn ডট আমার কি করতে হবে, যাই কিছু করি না কেন, অ্যাড ইভেন্ট লিসেন করতে হবে, একটা ইভেন্ট অ্যাড করতে হবে। তো ওই ইভেন্টটা কি, ওই ইভেন্টটা হচ্ছে আমার dbl ক্লিক, dbl ক্লিক। তারপরে কি করতে হবে, আমাকে একটা কলব্যাক ফাংশন দিতে হবে অ্যাজ ইউজুয়াল আগের মতো, ঠিক আছে, দ্যাটস ইট। এইবার হচ্ছে ও কি করবে, আমরা যেহেতু এখানে ডাবল ক্লিক দিছি, ঠিক আছে না, তাহলে আমরা দেখি যে ডাবল ক্লিক কাজ করে কিনা। এটা আমি কপি করলাম, ক্লিক ইভেন্ট এখানে দিলাম, ডাবল ক্লিক ইভেন্ট ইজ ওয়ার্কিং। যদি এখানে আসে, সরি আচ্ছা, তো যদি আমার ডাবল ক্লিকটা কাজ করে, আমি দুইবার ক্লিক করার পরে যদি কাজ করে, তাহলেও আমাকে এটা দেখাবে। হ্যাঁ, ওকে, তো আমরা হচ্ছে টেস্ট করি। আমরা সেম বাটন পাইলাম, পাওয়ার পরে এই দেখেন সিঙ্গেল ক্লিক করতেছে, কাজ করতেছে না, বাট আমি যদি একসাথে দুইটা ক্লিক করি, আসছে ডাবল ক্লিক ইভেন্ট ইজ ওয়ার্কিং। চমৎকার না? তাহলে এখানে আমরা কি করলাম, সিঙ্গেল ক্লিকার এটা কাজ করবে না, ঠিক আছে, এটা কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা কাজ করতেছে, দিস ইজ ওয়ার্কিং। এটা হচ্ছে ডাবল ক্লিক। তাহলে এখানে কি কোনো কিছু চেঞ্জ আছে? আমার সেই বাটন আমি নিয়ে রাখছি, তারপর হচ্ছে আমার অ্যাড ইভেন্ট লিসেনার আমার লাগছে, লাগার পরে আমার কি লাগলো, শুধু আমি ইভেন্টটা চেঞ্জ করছি, আর সব কিছুই কিন্তু সেম, ঠিক আছে। সো এখানে আমার তেমন কোনো কিছু চেঞ্জ নাই। ওকে ফাইন, তো এটাকেও আমি বাদ দিয়ে দিলাম। এবার আমাদের থার্ড কি ছিল, থার্ড ছিল হচ্ছে আমার, দেখে আসি আমরা একটু, মাউস ওভার ইভেন্ট। তো মাউস ওভার করলে কি হবে আমার, ঠিক আছে, তো আমরা দেখি মাউস ওভার করলে কি হয়। তাহলে ওই অ্যাজ ইউজুয়াল আমাদের আগের মতো বিটিএন আমাদের নেওয়া আছে উপরে, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তাহলে এখানে আমার কাছে কি চাচ্ছে, সে ইভেন্টটা চাচ্ছে। ইভেন্ট আমার কি, মাউস ও ভিই আর MOUSE মাউস ওভার। তাহলে এখানে কি চাবে সে, আমার কাছে একটা কি মেথড চাবে, কলব্যাক। আচ্ছা, তো এখানে আমি মেসেজটা দিই, তাহলে এটা কি, মাউস ওভার ইভেন্ট ইজ ওয়ার্কিং, ঠিক আছে। দেখে এটা কিভাবে কাজ করে। তাহলে এটা কি আবার বারবার রিপিট করার দরকার আছে? তারপরেও আরো দু একবার করি। সেটা হচ্ছে আমরা কি করলাম, এই বাটনকে হচ্ছে আমরা এখানে ধরলাম। কি করতে হবে, আমার যেহেতু ইভেন্ট অ্যাড করতে হবে, এই জন্য হচ্ছে আমার অ্যাড ইভেন্ট লিসেনার। এই অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে আমি কি করলাম, মাউস ওভার, এই স্পেলিংগুলো কিন্তু 100% মানে কারেক্ট স্পেলিং দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু এদিক সেদিক হইলে কাজ করবে না, এটা ইভেন্টের নাম, ঠিক আছে। মাউস ওভার, তারপর হচ্ছে আমার কলব্যাক ফাংশন। যদি এটা কলব্যাক ফাংশনকে কল করে, যেটা হচ্ছে আলটিমেট কি করতো, দেখেন এখানে কিন্তু আমাকে একটা ফাংশনই কল করতো, তাই না? তো এই জন্য ও হচ্ছে আমার ক্লিক করলে একটা ফাংশন কল হইলো, যে ফাংশনটা কি করলো, আমাকে রিটার্ন করতেছে। ওকে ফাইন, আমরা দেখি এই যে মাউস ওভার, দেখেন মাউসের উপরে, এই যে দেখেন মাউসের উপরে নেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমি ক্লিক করিনি, আমি মাউস ছাড়া এই যে মাউসটা গেলে উপরে নিছি, দেখছেন, এই যে। ওকে, বোঝা গেল? ওকে ফাইন।
সো এটা হচ্ছে মাউস ওভার ইভেন্ট, এটা হচ্ছে মাউস ওভার ইভেন্ট। এবার তাহলে আমরা শুধু এখন থেকে কি করব, আমরা এই জায়গাটা চেঞ্জ করি আর সব কিছু সেম থাকবে, ঠিক আছে। তো এটা মাউস ওভার করলাম। এবার আরেকটা ইভেন্ট ছিল আমাদের, কি আরেকটা ইভেন্ট ছিল মাউস আউট, ও ইউটিউব মাউস আউট। তো মাউস আউট করলে আমার কি হয়, মাউস আউট করলে কি হয় দেখি। তাহলে শুধু ওভারের জায়গায় কি হবে আমার আউট। তো আমি মাউস আউট করলাম, তাহলে ওভারের জায়গায় কি হবে আউট। যদি হয় তাহলে এটা কাজ করবে। মাউস আউট জিনিসটা কি আমি নিয়ে যাব। এর আগের বার কি হলো যে আমি নিয়ে গেলাম, আমি যখন মাউসটা নিয়ে গেছি তখন কিন্তু কাজ করছে। এবার দেখেন আমি মাউসটা নিয়ে যাই, আচ্ছা এটা রিফ্রেশ দিয়ে নেই। দেখেন মাউস আমি নিয়ে যাচ্ছি, কাজ করছে। এখন কি কোনো ডিসপ্লে আসছে না, বাট যখন আমি এটা আউট করব, আউট মানে এখান থেকে বের করব, দেখেন এই ঠিক আছে। আমি নিয়ে গেলাম, বের করলাম, ঠিক আছে, নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই, বাট বের করে ফেলছি, আউট করে ফেলছি, তখন আমাকে ইভেন্টটা কাজ করতেছে। তো এগুলা কেন লাগতেছে, এগুলা বিভিন্ন সিচুয়েশন আসবে, আমাদের সিনারিও আসবে, ওইসব সিনারিওতে আমাদের হচ্ছে এই কাজগুলা করতে হবে, ঠিক আছে। তাহলে মাউস মুভ করলে এইবার একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হলো এটার জন্য আমি একটু ডিফারেন্টভাবে লিখি, এটা ব্লক করলাম। তাহলে আরেকটা ওইটা হচ্ছে আমার কি, এই যে ওইটা হচ্ছে আমার এই যে মুভ ইভেন্টটা, মাউস মুভ করলে কি হয়। আমরা অনেক সময় দেখবেন আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গেলে যে আপনি মাউস লড়াইতেছেন, সাথে সাথে অনেক কিছু মানে এরকম করলে লড়তেছে, এরকম করলে মাউসের সাথে সাথে ওই জিনিসগুলা কি লড়াচড়া করে, ঠিক আছে। তো ওই কাজগুলা আসলে কি দিয়ে হয় ওইটাই আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা একটু দেখি। তাহলে আমি আগে ওইটাকে ধরি, btn.add event listener। এখানে আমার কি লাগবে, এই মাউস মুভ ইভেন্ট। মাউস মুভ করলে কি হবে, হ্যাঁ, মাউস মুভ করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে এবার আমার একটা আর্গুমেন্ট লাগবে ইভেন্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের দেয়া, ঠিক আছে। আমরা ওই যে প্যারামিটার দিতে পারি না কোনো ফাংশনের ভিতরে, আমরা কি দিতে পারি প্যারামিটার। এখানে ইভেন্ট নিজেই একটা হচ্ছে, এখানে ইভেন্ট নিজে একটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন, ঠিক আছে। তো এ কিভাবে কাজ করে, কাজ করে দেখেন। এবার যদি আমরা console.log, এটা হচ্ছে কনসোল থেকে দেখবো আমরা মুভ করলে কি কাজটা করে, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি, আচ্ছা এখানে আমরা একটু টেমপ্লেট স্ট্রাকচারে যাই, হ্যাঁ, ব্যাক টেমপ্লেট স্ট্রাকচারে যাই। এখানে গিয়ে আমরা এখানে লিখব মাউস লোকেশন, যদি দেই ডলার, আমরা এটা কি নতুন কিছু, এটা আমরা প্রত্যেকদিন ইউজ করতেছি, তাই না। তো আমি দিলাম যে এক্স লোকেশন এক্স অক্ষ, হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এই যে প্যারামিটার ইভেন্ট কিন্তু এটা মানে আমাদের বানানো কোনো ইভেন্ট না, ঠিক আছে। ওই ইভেন্টের ভিতরে এটা ডমের ইয়ের একটা জিনিস। এই ইভেন্টের ভিতরে দেখেন ক্লায়েন্ট এক্স অক্ষ কোনটা, এই সরাসরি এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই উপরের থেকে নিচের দিকে কি ওয়াই অক্ষ। রো লেভেলে যেটা থাকে এটা কি এক্স অক্ষ, আর কলাম আকারে যেটা থাকে এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমি কি করলাম, এই ইভেন্টের এক্স এরপরে হচ্ছে মানে এক্স অক্ষ নিলাম, এরপরে হচ্ছে কমা দেই একটা, তারপরে হচ্ছে দেই ওয়াই ইজ ইকুয়াল টু
ডলার কি ইভেন্ট ডট কি দিতে হবে আমার ক্লায়েন্ট ওয়াই। মজার বিষয় হচ্ছে এবার ঘটনাটা কি করবে সেটা দেখা। ওকে, যদি দেখি আমরা মাউস মুভ স্পেলিং ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি এটা কাজ করে দেন হচ্ছে আমার এইটা দেখাবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা দেখাবে। কিভাবে দেখাবে আমরা একটু দেখি। এটাকে আমরা রান করি, বাই দ্য ওয়ে আমরা এটাকে রান করলাম। হ্যাঁ, এইবার আমরা এখানে ইন্সপেক্ট করব, যেহেতু কনসোল দেখছি আমরা, তাই না? ফেলে দিলাম, সরি, হ্যাঁ কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের হাতে। ওকে, এই যে খেয়াল করেন এইখানে, হ্যাঁ এই যে দেখেন আমি যত মুভ করব, ঠিক আছে, দেখেন এক্স ওয়াই এর ভ্যালু কোন দিকে মুভ করতেছি ওই ভ্যালু, ঠিক আছে। আমার এই যে কার্সরটা আছে দেখেন কতগুলা ইভেন্ট করছে দেখেন, ঠিক আছে। তো এইভাবে যখন এই যে দেখেন এই যে আমি ঘুরতেছি, হ্যাঁ এই যে আমি ঘুরতেছি, তো প্রত্যেকটার ও কি করতেছে ওই সারাউন্ডিং এর ভিতরে আমার এক্স এবং ওয়াই এর যে ভ্যালুটা কতটুকু আসছে ও কিন্তু সেটা রিটার্ন করতেছে, ঠিক আছে। যে মাউস লোকেশন এক্স হলো 33, ওয়াই হচ্ছে 22। বুঝতে পারছেন যে এই যে আমরা এখন কি আর অবাক হব মানুষ যখন মাউস ঘোরাবে ওইটার সাথে সাথে একটা লড়াচড়া করবে, এটা দেখে আর আমরা এখন ভয় পাবো? আমরা কি খুব মানে বিশাল কিছু মনে করব? আমরা মনে করব না, বাট স্বাভাবিক সাধারণ মানুষ এটাই মনে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মাউসের ইভেন্ট। আমরা মাউসের আরও তিনটা জিনিস আমরা বলছিলাম এই টাইপেরই আমরা আরও তিনটা জিনিস বলছি। সেটা হচ্ছে কি এখানে আছে আমাদের এই যে এখানে কি ছিল, ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই, পেজ এক্স পেজ ওয়াই, স্ক্রিন এক্স স্ক্রিন ওয়াই। তো এইগুলার কাজ কি? এইগুলার কাজ হচ্ছে এই যে ক্লায়েন্ট এক্স এবং ক্লায়েন্ট ওয়াই, এগুলো হচ্ছে ব্রাউজারের যে ভিউপোর্ট আছে যেখানে পেজ দেখা যায়, ঠিক আছে, যেখানে পেজ দেখা যায় মানে হচ্ছে এই অংশটা, এই যে ভিউপোর্টটা যেখানে পেজ দেখা যায়, হ্যাঁ এই ভিউপোর্টটা হচ্ছে আমার মাউসের অবস্থান। এই ভিউপোর্টের মধ্যে আমার তাহলে এই যে মাউসটা এখানে রাখছি, তাহলে আমার মাউসের অবস্থানটা কোথায় আছে। আরেকটা জিনিস হচ্ছে কি যে পেজ এক্স পেজ ওয়াই, এই জিনিসটা হচ্ছে পুরো ওয়েবের যে পেজটা আছে, যেমন আমার এই যে ওয়েবের যে পেজটা আছে, আমার পুরো ওয়েবের পেজের অবস্থান যেখানে স্ক্রলও গণনা হয়, যেমন কিভাবে এটাও গণনা হয়, কিভাবে আমি যখন এই পেজের মধ্যে আমি এটা মুভ করব তখন এইটার পেজের অবস্থানটাও কি হবে, স্ক্রল যে আমি করব, এই যে এখানে যদি আমি স্ক্রল করি, তো স্ক্রল নাই, এই যে এই স্ক্রল যে করব এটাও কাউন্ট হবে, ঠিক আছে। ওকে ফাইন। তো আরেকটা জিনিস আছে কি যে স্ক্রিন এক্স স্ক্রিন ওয়াই, স্ক্রিন এক্স স্ক্রিন ওয়াইটা হচ্ছে পুরো স্ক্রিনের তুলনায় যে আমার মাউসের অবস্থানটা থাকে, এই পুরাটা যে স্ক্রিনটা আছে স্ক্রিনের তুলনায় আমার এই মাউসটা কোথায় থাকবে। আচ্ছা, তো আমরা এভাবে কথা না বলে আমরা হচ্ছে কোডটা করি, তাহলে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হব। সো এই জায়গায় আমরা এটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা বাটনটা পাইছি, ওই বাটনের এবার আমরা কি করব, অ্যাড লিসেনারে আমরা কয়েকটা ইভেন্ট দেব। যেমন আমার ইভেন্ট থাকবে কি মাউস মুভি থাকবে। আমরা তো কি করব এখানে মাউস তো মুভি করব, তাই না? মুভ করার মাধ্যমে আমরা নিয়ে তাহলে কি এই ইভেন্ট আমরা নিলাম। নেওয়ার পরে এবার দেখেন আমি কি করি, এটা তো আমরা একটা লিখলাম, আমরা এটাকে ছোট করি, হ্যাঁ দেখা যায় পুরোটা, আর একটু ছোট করি। আচ্ছা,
এবার আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব, কন্ট্রোল ডি চাপি, সরি আচ্ছা এটা কপি করা যায়। আরেকটা শর্টকাট আছে বিএস করে, শিফট অল্টার কি ধরে নিচের অ্যারো চাপলে এটা ডুপ্লিকেট হয় আরেকটা। হ্যাঁ আচ্ছা, তো এই জায়গায় আমরা এটাকে লিখবো হচ্ছে এবার ক্লায়েন্ট, এটাকে লিখবো হচ্ছে আমরা পেজ, আর এটাকে লিখবো হচ্ছে আমরা স্ক্রিন। একটু এবার বড় করি, স্ক্রিন। এই তিনটাই ছিল না? হ্যাঁ, ক্লায়েন্ট, পেজ, স্ক্রিন, ঠিক আছে। তো ক্লায়েন্ট, পেজ, স্ক্রিন। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে ইভেন্ট ডট ক্লায়েন্ট এক্স এখানে দিছি ক্লায়েন্টের জন্য, ইভেন্ট ডট ক্লায়েন্ট ওয়াই এটা আমরা আগে যেরকম দেখলাম ওইটা আমরা মাউস মুভে পাইছি। এবার যেহেতু এটা পেজ, তাহলে এখানে কি হবে, পেজ এক্স আর হচ্ছে পেজ ওয়াই, আরেকটা কি স্ক্রিন, স্ক্রিন এক্স, স্ক্রিন ওয়াই। যেভাবে আমরা এক্সপ্লেনেশনটা বলছি যে পেজের ক্ষেত্রে পুরো পেজ, স্ক্রিনের ক্ষেত্রে পুরো স্ক্রিন, আর ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তো দেখলামই, এখনই দেখলাম। হ্যাঁ ওকে ফাইন। আমরা হচ্ছে এবার একটু স্ক্রিনে যাই। এই যে আমাদের হচ্ছে এখানে, তো এইবার এই যে দেখেন আমরা যখন এই বাটনের কোন জায়গাতে আছি দেখেন, তিনটা আউটপুট দেখাচ্ছে আমাকে। এই যে ক্লায়েন্ট, পেজ, স্ক্রিন। আমি যখন ওই অবস্থানে ছিলাম তখন আমার ক্লায়েন্টের এক্সে ছিল হলো 150, ওয়াই ছিল হলো, এটা হলো কিন্তু কোঅর্ডিনেট। হ্যাঁ, ওয়াই ছিল এত, তারপরে হচ্ছে স্ক্রিনের এত থেকে এত ছিল, তারপরে হচ্ছে আমার পেজের এত থেকে এত ছিল, স্ক্রিনের এত থেকে এত ছিল। হ্যাঁ, দ্যাট মিনস আমার টোটাল ক্লায়েন্ট, টোটাল পেজ, টোটাল স্ক্রিনের যদি আমরা ভ্যালু নিয়ে কাজ করতে চাই তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এটা এখান থেকে ভ্যালু ধরে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, দিজ আর অল টাইপস অফ মাউস ইভেন্ট। ওকে, সো আমরা মাউস ইভেন্ট শেষ করে ফেলেছি। তো এই মাউস ইভেন্টের পার্ট আমার শেষ। এইবার আমরা আসি কিবোর্ড ইভেন্ট। তো কিবোর্ড ইভেন্টে আমার কি আছে, আমার অনলি তিনটা ইভেন্ট আছে, কি ডাউন, কি প্রেস, কি আপ। তো এগুলা কিভাবে কাজ করে, তো এগুলা কাজ করে হচ্ছে যদি আমি কি ডাউন ইউজ করি, আমি যদি এই কি ডাউনটা ইউজ করি, দ্যাট মিনস যখন একটি কি চেপে ধরে রাখা হবে, যখন আমি একটা কিতে চাপ দিয়ে ধরে রাখবো, হ্যাঁ, তখন হচ্ছে এই কি ডাউনটা কাজ করবে। আর কি আপটা হবে যখন আমি একটা কি মানে চেপে ধরবো তখন কাজ করবে না, বাট ছেড়ে দিব, ওই যে ইসের মতো, আগেরটার মতো। হ্যাঁ, মাউস আউট আর হচ্ছে মাউস ওভার। মাউস ওভার কি যখন আমি মাউসটা নিলাম তখন কাজ করলো, আর এই কিবোর্ড কি ডাউনের ক্ষেত্রে হবে যখন আমি কিটা ডাউন করব, চেপে ধরবো তখন কাজ করবে। আর কি আপটা কাজ করবে কখন, যখন আমি ছেড়ে দিব তখন। আর কি প্রেসটা হচ্ছে যখন একটি কি চেপে রাখবো আমরা, এবং তা কোনো ক্যারেক্টার উৎপন্ন করবে কি প্রেসে, যেমন কোনো ক্যারেক্টার দেখাবে। যেমন আমি আচ্ছা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে হচ্ছে এটা বেশি বুঝে আসবে। আমরা কোডে চলে যাই। আচ্ছা, এইগুলো জিনিসগুলা কি চেঞ্জ করা দরকার আছে? এই যে অ্যাড ইভেন্ট লিসেনার, এই অ্যাড ইভেন্ট লিসেনার কিন্তু হচ্ছে আমার একটা জিনিস চেঞ্জ করতে হবে। এটা আমাদের বাটন ছিল, এবার আমরা যখন লিখবো তখন তো আমাদের একটা কি লাগবে, আমাদের একটা টেক্সট বক্স লাগবে। সো আমরা এখানে ইনপুট, ঠিক আছে, সরি জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখে ফেলছি।
input type is equal to text, এটাতে একটা টেক্সট বক্স নিলাম এবং একটা আইডি দেই, id is equal to input field, ঠিক আছে, প্লেস হোল্ডার দেই একটা, এখানে লিখি প্লিজ ইনপুট সামথিং, প্রেস সামথিং, কিবোর্ড না লিখি যে আচ্ছা ইনপুটে দিই ইনপুট সামথিং দিলাম। তো আমরা কি জানি, এটাকে ধরতে হলে আমরা এটা কপি করলাম, কপি করার পরে এবার আমরা আচ্ছা এখানে আরেকটা নেই, এটা ডুপ্লিকেট করব কিভাবে, শিফট অল্টার ডাউন অ্যারো, হ্যাঁ এটাকে আমরা নাম দেই ইনপুট, আর এখানে আইডিটা নিয়ে আসলাম। এতটুকু তো কারো সমস্যা থাকার কথা না আশা করি, তারপরেও আমি বারবার লিখতেছি যাতে বোঝা যায়, হ্যাঁ ওকে। তাহলে এবার বাটনের জায়গা থেকে বেরিয়ে আসি, বাটনের জায়গা থেকে বেরিয়ে আসি। এবার কি করতে হবে যে ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আচ্ছা প্রথমটা আমাদের কি ছিল, কি ডাউন, ঠিক আছে, আমাদের এখানে কি হবে ইভেন্টটা, ফার্স্ট ইভেন্টটা হচ্ছে আমার কি ডাউন, ওই কি ডাউন করলে আমার কি করতে হবে, কি ইভেন্টটা কিভাবে ঘটবে সেই ইভেন্টটা দেখাইতে হলে আমাদের কনসোল থেকে দেখতে হবে, এই জন্য আমার এখানে ইভেন্টটা প্যারামিটারে নিতে হবে, ইভেন্ট ইকুয়াল টু ওকে। তাহলে আমরা কনসোল করি, console.log, এখানে আমরা কি দেখব যে আমরা কোন কিটাতে আমরা ডাউন করতেছি, আমরা ওই কিটাকে দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করি, এই টেমপ্লেটে আমি লিখব যে কি ডাউন, তাহলে হচ্ছে এখানে আমি ভ্যালুটা ধরি ডলার কার্লি ব্র্যাকেট ইভেন্ট ডট কি, তাহলে এটা হচ্ছে মানে কি কিবোর্ডের যে কিটা আছে আপনার, ওই যে কিতে আপনি চাপ দিবেন, এটা তো চাপ দিলে কাজ করবে তাই না, যে কিটাতে আপনি ডাউন করবেন মানে চাপ দিবেন, ডাউন চাপ দিলে ডাউন হয় না, যে কিটাতে আপনি চাপ দিবেন ডাউন করবেন, ওই ওই কির ভ্যালুটা দিবে আপনাকে, কিটা দিবে, হ্যাঁ। তো দেখি আমরা হচ্ছে এটা কিভাবে আউটপুটটা দেখা যায়, আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট তাই না। তো আমি হচ্ছে চাপ দিলাম কে এর ভিতরে, কে দেখছেন ডাউন কি কে পাইছি, এরপরে আমি চাপ দিলাম এম পাইছি এম, এরপরে আমি চাপ দিলাম ইন্টার পাইছি ইন্টার, এরপরে আমি চাপ দিলাম হচ্ছে পি পাইছি, দ্যাট মিনস আমি যেটাই চাপ দিচ্ছি তখন হচ্ছে আমার আউটপুটটা আসতেছে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ বোঝা গেছে সবকিছু ওকে। সো এটা না বোঝার আমার মনে হয় কিছু নাই, তারপরেও না বুঝলে তো আসি সমস্যা নাই ওকে। সো এটা গেল কি ডাউন। এইবার আমি এটাকে আচ্ছা এটাকে কপি করি আর এটাকে রেখে দিই, তাহলে আমরা কি ডাউনের জায়গায় শুধু কি বলবো কি আপ, আমাদের একটা কি আপ ছিল না, হ্যাঁ কি আপ, তো ওই সেম কি আপ করলে এবার কোন কিটা আসে আমরা সেটা দেখব, ঠিক আছে। তো এবার আমরা যদি আউটপুটটা দেখি, রিলোড দিলাম, এবার আমি প্রেস করলাম আবার কে এর ভিতরে, এবার আমি ধরে রয়েছি কিন্তু এই যে কিচ্ছু হয় নাই, এই যে আমি যখন ছেড়ে দিছি তখন কিন্তু এই যে কেটা চলে আসছে, আবার ধরলাম আমি হচ্ছে এ, এই যে ধরে রয়েছি এ, দেখেন উপরে কিন্তু উঠতেছে বাট এখন কিন্তু কোনো নিচে অ্যাক্টিভিটি আছে নাই, যখন ছেড়ে দিলাম এটা আসছে।
এরকম দিলাম আমি ইন্টার, যখন দিছি কিছু নাই ছেড়ে দিছি এই যে ইন্টার, ও ওর ভিতরে দিছি এই যে, বোঝা গেল কিভাবে? আরেকটা আছে আমাদের কি প্রেস ইভেন্ট, ঠিক আছে? তো কি প্রেস কিভাবে কাজ করে এটাও আমরা রেখে দেই, কি আপের জায়গায় এবার হবে প্রেস। এবার কি প্রেস করলে কি হবে, সরি এটা হয়তো আপ আর এটা হয়তো এটা হবে প্রেস, ঠিক আছে? তাহলে আমরা দেখি, এই যে আমি লিখলাম এ, এবার কিন্তু আপ ডাউন কোনো কিছু নাই, এস ডি এফ মানে প্রেস করার সাথে সাথে, ঠিক আছে? এইচ ও এম এ ওয়াই ইউ এন, ঠিক আছে? যখনই লিখতেছি তখনই ও সাথে সাথে চলে আসতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কি প্রেস। তাহলে আমরা কিবোর্ডগুলোও শেষ করে ফেললাম, এটা শেষই করে দিই সব, কারণ এগুলো তো হচ্ছে খুব ইজি জিনিস, একই জিনিস বারবার, একই জিনিস বারবার, হ্যাঁ? তো এখানে মাত্র আর কয়েকটা ইভেন্ট আছে, আমরা হচ্ছে এগুলা শেষ করে দিই, ঠিক আছে? তো এইবার আসি ইনপুট এলিমেন্ট। ইনপুট এলিমেন্টে কি কি কাজ হয়? ইনপুট এলিমেন্টের মধ্যে ইনপুট আছে একটা, ঠিক আছে? তো ইনপুটটা কি হয়? ইনপুটের কোনো মান যদি পরিবর্তন করি আমরা, যেটা হচ্ছে আমরা এই ইনপুট দিব, ওই ইনপুটের মানের মধ্যে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করি তাহলে হচ্ছে ও ওইটা একটা ইভেন্ট ঘটবে। তারপর হচ্ছে ফোকাস। ফোকাস মানে হচ্ছে আমরা যখন কোনো টেক্সট বক্সে কাজ করি অনেক সময় দেখা যায় যে আমরা সাপোজ আমরা অনেকেই কি করি যে লগ ইন পেজ, অনেক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি, লগ ইন করি, তাই না? আচ্ছা, ও কি করে যখন আমরা ক্লিক করতেছি তখন সে কি করে, ওখানে হয় আমরা যদি ওর ক্রাইটেরিয়া ফুলফিল না করি তাহলে সে কি করে যে একটা রেড সিগন্যাল আমাদেরকে দেখায়, অথবা আমরা অনেক সময় দেখি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে কার্সারটা একটা হচ্ছে সরি কার্সার না, একটা বক্স হাইলাইট হয়ে থাকে। তো এইটা হচ্ছে ফোকাস। আর সাবমিটটা কি? সাবমিটটা হচ্ছে একটি ফর্ম, আমাদের যখন কোনো একটা ফর্ম থাকবে ওই ফর্মটা সাবমিট যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে একটা ট্রিগার করবে। আর চেঞ্জ হচ্ছে আমরা যদি কখনো কোনো কিছু চেঞ্জ করি, কোনো ইনপুটের মান যদি মানে পরিবর্তন করতে চাই, ঠিক আছে, নির্দিষ্টভাবে পরিবর্তন করতে চাই তাহলে সেই চেঞ্জ ইভেন্টটা ট্রিগার হবে। আর ব্লারটা হচ্ছে যে ফোকাস থাকা একটা জিনিস যদি ফোকাস হারিয়ে যায় সেই ক্ষেত্রে ব্লারটা কাজ করে। আমরা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল দেখলে এটা আরো মানে ক্লিয়ার হবে। সো এই জন্য আমাদের এই উদাহরণ এক্সাম্পলগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে, ইনপুট এলিমেন্টের জন্য আমাদের একটা ফর্ম নিতে হবে, ফর্ম, ঠিক আছে? আমরা উপরেই নেই, সমস্যা নাই। আমরা একটা ফর্ম নিব, এটা হচ্ছে আমাদের ফর্ম। একটা ফর্মের আইডি দিই, আইডি মাই ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্ম। তো ফর্মের ভিতরে আমি হচ্ছে একটা টেক্সট বক্স নেই। তাহলে টেক্সট বক্স কিভাবে নিলাম এর আগে, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, একটা আইডি নিতে হবে ধরার জন্য। আইডিটা নিলাম আমরা নেম ইনপুট, এখানে আমরা একটা ইনপুট দিব, আর প্লেস হোল্ডারে লিখবো যে ইনপুট ইউর নেম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস নিব, বাটন, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট, ওই যে আমরা যে সাবমিটের কথা বললাম, সাবমিট। আর এটা একটা ভ্যালু দিই
এখানে কোনো আইডি লাগতেছে না, কারণ হচ্ছে আমরা ওই সাবমিট ধরেই আমরা কাজ করব, টাইপ ধরে কাজ করব। ঠিক আছে, ভ্যালু দিলাম হচ্ছে ক্লিক মি অথবা সাবমিট মি, সাবমিট দিয়ে দিলাম, যেটা এখানে দেখাবে। দেখি তো আমাদের ফর্মটা কেমন হলো। এই যে ক্লিক মি, এই যে সাবমিট, তাই না? ইনপুট ইউর নেম, সাবমিট। তো এই সাবমিটটা আমরা হচ্ছে কি করব এখন, আমাদের যেটা করতে হবে তাহলে এগুলা ধরতে হবে আমাদের। ঠিক আছে, সো এগুলা ধরতে হলে যেটা করতে হবে, আমরা কি জানি, আমরা জানি যে এখানে আমরা নিব, ঠিক আছে, এখানে আমরা কি নেব, কনস্ট্যান্ট নেম ইনপুট, ওই নামটাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, ডকুমেন্ট ডট, যেহেতু আইডি দিছি, গেট এলিমেন্ট বাই আইডি, get element by id, get element by get element by id। ঠিক আছে, তো এর ভিতরে আমি কি দিব, ওই যে আমার এটা ধরতে হবে, আমার নেম। হ্যাঁ, তাহলে আমরা একটা ধরলাম, আরেকটা কি নিছি, আমরা একটা বাটন নিছি না, সাবমিট বাটন ভিতরে কনস্ট্যান্ট ইনপুট, দুইবার হলো কেন, ইনপুট এরর কেন দিল, ও এটার নামের সাথে মিলাই এটা হয়ে গেছে। ও আচ্ছা, এটা মিলে গেছিল না, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আরেকটা কি, আমার ফর্ম। ঠিক আছে, ফর্ম কি করতে হবে, ওই একই রকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে আমার ফর্মের নাম কি আছে, মাই ফর্ম, এই হচ্ছে আমার মাই ফর্ম। আমার এগুলা ধরার কাজ শেষ। তাহলে আমরা কি নিলাম, নেম ইনপুট নিছি আর হলো ফর্ম নিছি। ঠিক আছে, নেম ইনপুট ফর্ম, এই দুইটা আমরা উপরে ডিক্লেয়ার করছিলাম, আরেকটা হচ্ছে একটা ফর্ম। ওকে, তো এবার আমরা আমাদের কোডে যাই, এখান থেকে এগুলোকে ই করে দিই, ব্লক। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এখানে ফার্স্টে দেখি ইনপুট, তারপরে ফোকাস, তারপরে সাবমিট, চেঞ্জ, এগুলো সবই আমরা একে একে দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইনপুটটাকে নেই, তাহলে এটার নাম কি দিছিলাম, নাম দিয়েছিলাম নেম ইনপুট, তাই না? ওকে ফাইন, সো নেম ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার লাগবে, যেহেতু আমার এটা ইভেন্টটা আমার কি ইনপুট, একটা ইভেন্ট। তারপর আমার কি লাগবে, একটা ফাংশন কল করবে, কলব্যাক ফাংশন কল করবে, এখানে আসলো, আসার পরে সে কি করবে, যে এই যে আমার এই কনসোল, এই কনসোল, ও এই কনসোলে আমাকে কি দেখাবে, যেটা আমি ইনপুট দিলাম নেম ইনপুট ডট ভ্যালু, ওই নেম টেক্সট বক্সে, এই যে আমার নেম টেক্সট বক্সটা, হ্যাঁ, নেম ইনপুট,
এই নেম ইনপুটের মধ্যে যে টেক্সট বক্সটা থাকবে, যেটা আমি ইনপুট করব, ওইটাই আমাকে কি করবে, এটা হবে আমার ইনপুট, আমাকে দেখাবে নেম ইনপুট ডট ভ্যালু। মানে কি করলাম, নেম ইনপুট ডট, এটাতে যখন আমি লিখতেছি তখন ইনপুট মেথড ইভেন্টটা কল হবে, তারপর এটা কলব্যাক ফাংশন হবে, যে কলব্যাক ফাংশনটা কি করবে, আমার এই ভ্যালুটাকে কনসোল করবে। ঠিক আছে, তো আমরা দেখি। দেখি এই যে ইনপুটেও নেম, তাহলে আমি নামটা লিখলাম, এই যে দেখছেন আসছে। আমি যাই ইনপুট করব এখন, ও কি করবে, দেখাবে। ঠিক আছে, আমি যাই ইনপুট করি না কেন, ও কি করবে, দেখাবে। এখানে যদি আমি ABCD লিখি, দেখেন ABCD, ঠিক আছে, ওই উপরে যা যা আমার আছে সব দেখাচ্ছে। প্রথমে ছিল, পরে AB ছিল, পরে ABC ছিল, পরে ABCD ছিল, আসছে। এটাই হচ্ছে ইনপুট ইভেন্ট। তারপর হচ্ছে আমরা দেখি চেঞ্জ ইভেন্ট কিভাবে কাজ করে। এখানে আমরা এবার ইনপুটের জায়গায় শুধু আমরা দিব CHANGE, চেঞ্জ, চেঞ্জ ইভেন্ট। এটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। তো চেঞ্জ ইভেন্টে আমরা কি করব, এখানে আর এটা দরকার নাই, চেঞ্জ ইভেন্ট ইজ ওয়ার্কিং, এটা দিয়ে দিই। এখানে আর কোনো ইভেন্ট আমি ধরলাম না। ঠিক আছে, তো দেখি ও কি কাজ করে। আমরা যাই, ওকে। তো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব। এবার আমি লিখি, আমার নাম লিখলাম, ঠিক আছে। এবার কিন্তু লিখছি না, দেখেন লিখলেই কিন্তু এটা হবে না। দেখেন যেমন আমি লিখলাম, ও কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, কাজ কখন করব, এইখান থেকে যখন আমি বেরোয় আসব তখন চেঞ্জটা হবে। আমি একটা ট্যাব দিলাম, হ্যাঁ, এই যে কাজ করছে। ঠিক আছে, আমি যখন আবার এটা ক্লিয়ার করে দেখাই, এই যে এখন কিন্তু কোনো কাজ নাই, কিন্তু যখন এটা চেঞ্জ করব, এই যে, ঠিক আছে, যখনই চেঞ্জ করলাম তখনও কি হচ্ছে, চেঞ্জ ইভেন্ট কাজ করতেছে। দ্যাট মিনস এই চেঞ্জ ইভেন্ট হচ্ছে এটা। এবার আমরা দেখব হচ্ছে ফোকাস। তাহলে আমরা এই চেঞ্জের জায়গায় শুধু লিখব ফোকাস। তো এই হচ্ছে আমার ফোকাস, ফোকাস ইভেন্ট। সব সেম, এই জন্য বারবার আর এগুলা লিখতেছি না। ঠিক আছে, তো ফোকাস ইভেন্টে গেলাম। ফোকাস ইভেন্টে যাওয়ার পরে আমরা দেখি কিভাবে রিঅ্যাক্ট করে। এই যে যখনই ফোকাস করছি, এই যে বর্ডার, ফোকাস করলেই ও কাজ করতেছে। এই যে ক্লিক করব আর ফোকাস হবে, ক্লিক করলে যখনই কার্সরটা আসবে তখনই কাজ করবে। এই যে, ঠিক আছে, দিস ইজ দ্য ফোকাস। মানে কি, যেটা বর্ডার দিয়ে দেখা যাচ্ছে না, ভিতরে কালারটা ঢুকছে, এটাই হচ্ছে ফোকাস। এটা ফোকাসিং হচ্ছে না, ফোকাস। আর ব্লার হচ্ছে এটার উল্টাটা, যখন ফোকাস থেকে আমি আউট করব তখন ব্লারটা কাজ করবে। তো এখানে আমরা লিখি ব্লার, ব্লার। এবার আমরা এখানে যাই। এবার আমরা যখন ফোকাস করব দেখবেন তখন কি কাজ করছে না, কিন্তু যখন আমি বাহিরে ক্লিক করব, ঠিক আছে, ফোকাস যখন আউট হচ্ছে, ফোকাস যখন আউট হচ্ছে, এই যে এখানে কিন্তু কাউন্ট বাড়তেছে 1 2 3। এই যে ফোকাস করলাম তখন কিন্তু কিছু হয় নাই, বাট যখন আউট করছি তখন কাজ করছে। এটা হচ্ছে ব্লার। এখন একটা জিনিস আছে, মজার জিনিস, সেটা হলো সাবমিট। সাবমিট কোথায়, এর আগে আমি একটু এখানে দেখাই আনি। এই যে আমার ফর্ম সাবমিট, যেটা নাম দিছে মাই ফর্ম, এখানে কি আছে, একটা বাটন আছে এই সাবমিট, যার টাইপটাই কি, সাবমিট। তো এই সাবমিটে আমি ক্লিক করলে এই মাই ফর্মটা আমার মানে ওয়ার্ক করবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে সাবমিটটা কিভাবে হয়
আমরা এখানে যাই, এটা একটু ডিফারেন্ট আছে, এটা একটু আলাদা করি এই জন্য। তাহলে আমরা জানি কি ফর্ম নাম দিছিলাম ডট, তাহলে এটাও তো অ্যাড ইভেন্ট লিসেনার, তাহলে আমার ইভেন্টটা কি সাবমিট। তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল কি করতে হবে, এটা যেহেতু আমরা ইভেন্টটাকে আমরা হচ্ছে দেখাবো ইভেন্ট, ওকে সো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা একটা মেথড। হ্যাঁ, এটা হচ্ছে মানে ফর্ম সাবমিটকে ও করে কি বলা যায় এটারে, ফর্ম সাবমিট করাটাকে এটা প্রতিরোধ করে আর কি, মানে হচ্ছে ও ডিফল্ট অবস্থায় রাখে। ঠিক আছে, তো ওকে সো এবার আমরা একটু কনসোল করি, console.log। ঠিক আছে, এটা বললাম যে যদি আমার সাবমিশনটা কাজ করে তাহলেও লাগবে ফর্ম সাবমিট ইজ ওয়ার্কিং। সো আমি এখানে কিনেছি ফর্ম, এই ফর্মটা কোথায় আমার, এই যে এই ফর্মের ভিতরে কি আছে মাই ফর্ম, এই যে আমার মাই ফর্ম। ঠিক আছে, ওই মাই ফর্মটাকেই আমি এখানে ধরছি ফর্ম নামে। তো ওই ফর্মটার উপরে একটা ইভেন্ট চালাইলাম যেটার নাম হচ্ছে সাবমিট, সেই সাবমিটের ইভেন্টটাকে আমরা এখন টেস্ট করব, যেটা কাজ করে কি করে না। চাই ওকে সো আমরা এখানে তো ফর্ম আছে, কিছু দেই আর না দিই সেটা কথা না, সাবমিটটা হচ্ছে মেইন। এই যে ফর্ম সাবমিট ইজ ওয়ার্কিং করছে, কাজ করতেছে। দ্যাট মিনস সাবমিট নিজেই একটা অ্যাকশন। কিভাবে কাজ করে আমরা দেখলাম। এবার হচ্ছে আমাদের ফাইনাল টপিক হচ্ছে কি ক্লিপবোর্ড ইভেন্ট। ক্লিপবোর্ড ইভেন্টের মধ্যে কি কাট কপি পেস্ট, এটা হচ্ছে আর এক্সপ্লেনেশনের কিছু নাই, এক্সপ্লেনেশন অলরেডি আমরা জানি কাট কপি পেস্ট কিভাবে কাজ করে। জাস্ট আমরা প্র্যাকটিক্যাল দেখি যে কাট কপি পেস্ট কিভাবে কাজ করে। ওকে সো এই জন্য আমরা একটু ডিফারেন্টভাবে আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কি এখানে আমরা একটা টেক্সট বক্স নেব। এবার মানে একটা ইনপুট আছে টেক্সট এরিয়া, মানে হচ্ছে আপনি যেখানে অনেকগুলো টেক্সট লিখতে পারেন আপনি। আমরা সবসময় ডেসক্রিপশন টাইপের কিছু লেখার জন্য আমরা এই টেক্সট এরিয়াটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আইডির নাম দিলাম হচ্ছে, যেহেতু ক্লিপ ছিল এটা ক্লিপবোর্ড, তাহলে আমরা লিখি CLIPBOARD ক্লিপবোর্ড এরিয়া দিলাম। যেটাকে হচ্ছে একটু ডিজাইন করার জন্য দেখেন এমনি আসছে, এটাকে একটু বড় করব আমরা। হ্যাঁ, এই যে আসছে না, এটাকে আমরা একটু বড় করি, এখানে একটা বিয়ার মাইরে দিই তাহলে নিচে আসবে বিয়ার। আর এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে রো 4 করে দিলাম, 4টা রোর সমান একটা জায়গা নিবে। আর কলাম দিলাম হচ্ছে কলস 50। ঠিক আছে, দেখি তো কি অবস্থা আসলো। এই যে এত বড় একটা টেক্সট বক্স আমরা নিলাম। ওকে সো এবার যদি আমরা ইভেন্ট চালাই তাহলে ইভেন্ট আমরা কেমনে ধরি আমরা জানি না, এটার নাম কি দিছিলাম টেক্সট এরিয়া। তাহলে এটাকে আগে ফার্স্টে কি করতে হবে, আমার এখানে ধরতে হবে const txt area এরিয়া, নাম দিলাম document dot get element by id, কি এটা দিতে হবে আমরা যেটা এই যে না আইডিটা, এটা তো আমরা জানি তাই না। তাহলে এটাকে কপি করে নেই, আমরা নিচে চলে যাই, এটাকে ব্লক করে দেই। এইবার আমরা এটার উপরে ইভেন্ট চালাবো। ঠিক আছে, টেক্সট এরিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমাদের কি করতে হবে, আমরা ফার্স্টে কাট করব, তারপরে কপি করব, তারপরে পেস্ট করব। ঠিক আছে, তা আমরা করলাম
যে ইভেন্ট কি, কার্ট নিজে একটা ইভেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে মেথডটা দিই, ওকে সরি, আচ্ছা। তো এটা আমরা কি লগ করব, console.log cart command is working। দেখি কাট কমান্ড কি কাজ করলো। আমি কি করব, এখানে কিছু লিখলাম, এখানে কি কাট, এই যে যখন আমি এখানে কাট করে ফেলছি, কাট কমান্ড ইজ ওয়ার্কিং, ঠিক আছে। সেম ভাবে আমরা কাটের জায়গায় কপিটা ইউজ করি, COPY কপি, তাহলে এটা হচ্ছে কপি। তো আমরা যদি এখানে যাই, তাহলে আমরা কিছু লিখলাম, লেখার পরে এটাকে কপি করব, এই যে যেই কপি করছি আসছে। তো কোনো কিছু এরকম আমরা কাট করার সময় বা কপি করার সময় কোনো ইভেন্ট ধরে যদি আমাদের কাজ করতে হয়, এটা আমরা করতে পারবো। তো কাট করলাম, কপি করলাম, তো এবার আমরা দিব এখানে কি পেস্ট, পেস্ট, তাহলে এটা কি পেস্ট কমান্ড। হ্যাঁ, তো পেস্ট কমান্ড যদি আমরা ইউজ করি, আমাদের একটু কাজ করতে হবে। হ্যাঁ, তো কি পেস্ট করলাম, এটা যদি আমরা হচ্ছে একটা কাজ করি, আর এটা console নেই .log, তাহলে বুঝতে সুবিধা হবে। pasted content ডলার, তো আমরা এখানে হচ্ছে একটা ইভেন্ট নেই ডলার, সরি কি হলো, ও এখন তো আমরা স্ট্রিং নিচ্ছি, টেমপ্লেট নিতে হবে, ঠিক আছে। ইভেন্ট ডট আমাদের ওই ক্লিপবোর্ড এরিয়া ছিল না, ওটা কি ছিল আমাদের, এই ক্লিপবোর্ড ডেটা নিতে হবে, ক্লিপবোর্ড ডেটা, ওই ক্লিপবোর্ডের যে ডেটা আছে ওইখান থেকে আমরা গেট করব, গেট ডেটা একটা মেথড। এখানে আমরা কি করব, যে এই যে আমার টেক্সট, দেখি এটা কাজ করে কিনা, টেক্সট দেখি তো। তাহলে আমরা কি করছিলাম, এবার পেস্ট করি, এই যে আমরা কি পেস্ট করছি, আমার পেস্ট কমান্ডটাও কাজ করছে, আমি কি পেস্ট করছি এই যে ওইটাও কিন্তু আমাকে এইটার মাধ্যমে দেখাচ্ছে, এই টেক্সটের মাধ্যমে কোন টেক্সটটা আমি পেস্ট করতেছি, ঠিক আছে। সো আমরা শেষ করে ফেলেছি অলরেডি। তো এই হচ্ছে আমার টোটাল কোড। তো আমরা আজকে কি কি নিয়ে কাজ করলাম আমরা একটু আরেকবার দেখি। এই হচ্ছে আমাদের সকল জাভাস্ক্রিপ্টের কমান্ড ইভেন্ট। তো সকল জাভাস্ক্রিপ্টের ইভেন্ট আমরা আজকে দেখলাম, যেহেতু আজকে আমরা হচ্ছে ডমের বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করছি। সো আমাদের একটা জিনিস বাকি ছিল যে সকল ইভেন্টগুলা কিভাবে কাজ করে। তো আমি শুধু রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ, আমার মনে হয় তোমাদের জীবনে তোমরা ইভেন্ট নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো ডাউট থাকার কোনো স্কোপ নাই। সো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর লেন্দি করতে চাই না। সো অ্যাজ ইউজুয়াল কালকে থেকে আবার আমরা
সেই ডোমের ক্লাস করতে থাকবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ আজকে।